মার্কা বালতি মার্কা। এই বাটাটা আছে না, টাকা আছে প্রচুর করে। এই বদনা মার্কা লিচু নিয়ে মানে পাওয়ার বেশি, টাকা পয়সাও বেশি, কিন্তু জুলুমের ভাবে নাই। এখন জুলুমিয়া সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু জুলুমিয়া তো টাকা পয়সা ভাবে নাই, আবার জনবল নাই। আমাদের উচিত জুলুমিয়ার পাশে দাঁড়ানো। আচ্ছা, এই হুজুর আসতেছে কেন জানি, হুজুরের কাছে ভোটটা কাকে দেবো? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি বিষয়ে আলোচনা হচ্ছে? ভোট নিয়ে আলোচনা হচ্ছে। আপনি তো জানেন আমাদের এখানে একজন তো বদনা মার্কা, একজন বালতি মার্কা। আমরা তো স্বাধীনতার পর থেকে একটা জিনিস দেখলাম, একবার একে ভোট দেই, ভোট দিয়ে ওকে আবার গালি দিই। আমার ভাবি যে না, নেক্সট টাইমে আবার 5 বছর পর আমাদের ভোট দেওয়ার একটা ক্ষমতা আছে, অধিকার আছে, তখন আবার ভাবি যে একে ভোট দিলে আবার আমরা সাধারণ জনগণ আমরা মুক্ত হবো, ভালো কিছু ভালো। কিন্তু দিন শেষে যাকে ভোট দিয়ে লাগে যে সবাই আমাদের কি হয়, শাসক হয়, শোষণ করে, তাই না? শুধু আমাদের কি হয়, নেতার পরিবর্তন হয়, কিন্তু নীতি কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে যেহেতু ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচিত করি, পূর্বের জামানায় নবীর জামানায় যেমন ছিল যে ইলেকশন ছিল না, সিলেকশন ছিল। এই সিলেকশনের মাধ্যমে যদি আমরা কোনো নেতাকে নির্বাচিত করতাম, তাহলে মনে হয় সেই নেতা আমাদের কাছে এখন প্রতারণা করতে পারতো না। আমরা তো সংখ্যায় কম, আমাদের তো ভালো লোকের সংখ্যা দেখতে গেলে খুবই কম, আমাদের খারাপ লোকের সংখ্যা বেশি। কিন্তু আমাদের ভোটটা কি নষ্ট করে কথাই দেবে যে অন্তত সেই দিকে খারাপ ব্যক্তি দেওয়া লাগবে বদনা মার্কায়। ছোট ভাইরা, আমার প্রতীক হলো বদনা মার্কা। ওরা ছোট ভাইরা হয়, আর তোরা বদনা মার্কায় ভোট দিয়ে 30 ফেব্রুয়ারি ভোট, জানেন তো? ওই আমার মাইক্রো চলবেন, এইসব প্রচার প্রচারণা হয়, সবাইকে বয়া দিবেন। তোমার মতো যে বয়সী আছে, সব বদনা আছে, বাপ আছে, মা আছে, সবাইকে বলবেন যে লেখু ভাইয়ের বদনা মার্কা। বদনা মার্কা যদি ভোট দেন, তাহলে আমি এলাকার উন্নয়ন করে দেবো। কি কি করি না, রাস্তাঘাট করে দেবো, ছেলে পেলের স্টুডিয়াম করে দেবো, ক্রিকেটের মাঠ করে দেবো, দিয়ে দিয়ে দেবো, যুবক যুবতী নিয়ে ঘুরি বেড়াইবে, তার একটা শিশু পার করে দেবো। কোনোটা আমি শুধু ঢুকেন না, নিজের স্বাধীনভাবে চলাফেরা করে পাই। আমি যদি নির্বাচিত হওয়ার পাই, জাতীয় সংসদেও যদি যাওয়ার পাই, বুঝছেন? যদি একটা আপদ বিপদ করেন, একটা নিয়ম সংক্রান্ত ব্যাপার আছে, পারিবারিক বিষয় আছে, জমি নিয়ে গেছে তোমার জন্য, আমি ধরে দখল করি, ভোগ করি, খাই, ওখানে যে হাতো পাঙ্গা ডাঙ্গিয়া শীত করি ফেলেছে, খানার যান হাতো পাঙ্গা, খালি 1 মিনিট ভাইয়ের নামে স্মরণ করবে। মনে করেন যে লক্ষ টাকার কাজ আবার 1 সেকেন্ডে ফাইনাল করে বুঝছেন? আচ্ছা, জুয়ে টুয়ে দেখলে ফোনত খেলায় পুলিশে ধরে, এগুলো ধরে ধরে নিয়ে যায়, এগুলো কি করবেন? আমি যদি বদনামার্কা প্রার্থী যদি জয়যুক্ত হয়, ভোট দিয়ে যদি দেন, পুলিশ সেনাবাহিনী এগুলো কোনো ভিউ আছে আমার কাছে। আর 30 তারিখে ভোট দিবেন, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। দোয়া করবেন। হ্যাঁ, সবাই মিলে ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য, বদনা মার্কার জন্য প্রচারণা চালাতে। আসসালামু আলাইকুম। আমি হলো বালতি মার্কা নিয়ে দাঁড়াইছি। আমার প্রতীক হচ্ছে বালতি মার্কা। বালতি মার্কায় ভোট দেবেন। আমি যেন আপনাদের এই বালতি মার্কা নিয়ে যদি জয়যুক্ত হতে পারি, তাহলে আপনাদের অনেক কিছু করবো। কি উন্নয়ন করবো বলতে, যেমন এই যে মহিলারা এখন দেখা যাচ্ছে যে এলোমেলো ভাবে বেড়াচ্ছে, এলাকায় অনেক কিছু হচ্ছে, ছেলেপেলেরা যে মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, ছেলেপেলেরা অত্যাচার করতেছে, এগুলো আমরা হতে দেবো না। জুয়া খেলে, অনেকে নেশায় আসক্ত হয়, ছোট ছোট পোলাপান, এগুলো হবে না। মসজিদে নামাজ পড়তে যায় না, এগুলো আমরা করব। এলাকার অনেক উন্নতি করব। যেমন মনে করেন যে ওই যে বদনা মার্কা নিয়ে দাঁড়াইছে, ও তো হচ্ছে মোসারু, অনেকেই মোসারু, গাঞ্জাখোর। ও ইলেকশনে জিতলে এবার কি করবে? কিছুই করতে পারবে না, বুঝতে পারছেন? ও অযথা এখন টাকা খরচ করে সে যদি জয়ী হয়, সে ওই টাকা তুলতেই ইয়ে হওয়া যাবে। এটা বলবে যে আমি রাস্তাঘাট করে দেবো, মসজিদ মাদ্রাসা করে দেবো, স্কুল করে দেবো, ব্রিজ করে দেবো। এসব আসলে কিছুই করবে না, সব টাকা মেরে দেবে। যে আপনাদের ভোট যাই হোক, যাকে খুশি তাকে দেন, কিন্তু ভেবে চিন্তে দিতে হবে। ভাই, বন্যা টাকা দেয়, ভাই কার ভোটটা দিবেন? বালতি মার্কা দিবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও দিলে বালতি মার্কাতে ভোট দিই। ক্ষেতটা তো প্রথমে নিছি।
আমাদের মার্কিন নেতা বুঝছেন, একটা কাদো বাদো ময়লা অফিসের কিছু বলতে না, তাতে সবাই শোনা। ভাই, আমরা ওরা মিথ্যা বলছি, চিন্তা দেবো না, আমরা বেকার, আমরা এগুলোর কথা বলবো না ভাই, আমরা দয়া করে ভোটটা দেয় ভাই, বদলা মার্কা আমার ভোটটা দেয়। আচ্ছা ভাই দিব। ভাই গরিবের হক আমি মারি খাল্লাই ভাই, আর যে গরিবের হক সেটা আমি ঘুষি তোমার আল্লাহ দিলে আমার জাতীয় সংসদে নিয়ে যায়, বুঝছে? এত এলাকার উন্নয়ন আছে, সব আমি করি, তোমার রাস্তাঘাট হাতে শুরু করি। মনে করেন যে গরিব হাতে কিনে দেবো, ব্রিজ টিরিজ করে দেবো, কালভার টালভার এত কিছু আছে ভাই, সব করে দেবো ভাই। হ্যাঁ দিবে ভাই, ভাই আমার ভুলি যান ভাই, আমার যদি ভুলি যান তো কথা ভাই। হ্যাঁ দেন দেন ভাই। এই বদনা সরব এ বাড়ি দে এই অনেক কিছু সুবিধা পাবো ভাই ইনশাআল্লাহ আমি হবো ভাই। ইনশাআল্লাহ। পুরে মাফ করো, মনে ভোটের সই করতে হবে ভাই, সমস্যা নেই, ভোট ইনশাআল্লাহ খেলাই নষ্ট করেন না ভাই। ভাই হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরো জোরে জোরে বলো, সংসদে জনমনে দুর্নীতিতে আরো জোরে। সবাই দাঁড়ান, আমাদের সামনে এখন আমাদের নেতা কিছু বক্তব্য রাখবে, সবাই শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা আমার, আমাকে দিন আজ পরিশ্রম করি আপনারা বদলানোর গায়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করছে, জাতীয় সংসদে আমাকে পাঠাইছে। এখন যত রাস্তাঘাট কালভার্ট ব্রিজ আছে, এত প্রজেক্ট আমি পাস করি আনবো, সবগুলো খালি ওগুলা তোমরা গুলে। আমার লক্ষ লক্ষ টাকা চলে গেছে ইলেকশনের পাশে। আমার চিন্তায় আছিল আমি যদি খালি জয়ী হবার পাই, তাহলে জনগণ খেলা দেখাবো ভাই। সেই খেলা মহান আল্লাহ পাক আমাদেরকে জয়ী করেছে। কে ছিল আপনারা মনোযোগ দিয়ে খেলবেন, কোনো ঝামেলা হবে না। এত জুয়ে আছে সব আপনারা খেলবেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে যে বলছিলাম যে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের যেটা নির্বাচিত হয়, আমাদের তো ভোট পার হয়ে গেল। আসলে এই হুজুর যে কথাগুলো বলছিল, কথাগুলো আসলে সত্যি যখন হারাহারি টের পাচ্ছি, তখন আমরা এর মূল্য দেই নেই, বুঝতেছি। আমাদের সবাই মিলে বসে আমরা যদি জিল্লু মিয়া ভালো ব্যক্তি ছিল, বালতি মার্কা, ওই ব্যক্তিটাকে আমরা যদি নির্বাচিত করতাম খেলাফত সিস্টেমে, সিলেকশন না, আমরা সরি আবার ইলেকশন না, সিলেকশনের মাধ্যমে যদি আমরা নির্বাচিত করতাম খেলাফত সিস্টেমে, তাহলে অবশ্যই আমরা ভালো সহযোগ্য ব্যক্তিকে আমরা এখানে পাইতাম নেতা হিসেবে। তো কী করিস মাঝে বালতি মার্কা জিল্লুর রহমান যদি নির্বাচিত হতো, তো অবশ্যই জনগণের পাশে থাকতো, আমাদের বিপদ আপদে সে থাকতো। কিন্তু ভাগ্যের বিষয়ে আমরা তাকে চিনতে পারিনি, আমরা এই বদনা মার্কা। আসলে আমরা তো সবাই যারা 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 ভালো ব্যক্তি, তারা তো সবাই জিল্লু মিয়াকেই দিয়েছিলাম ভোট, বালতি মার্কা। কিন্তু আমাদের ভালো লোকের সংখ্যা তো কম সমাজে, আমাদের এই কয়েকটা ভোট দিয়ে ভোট সিস্টেমে গেলে আমরা হেরে যাব। যদি আমরা এটা সবাই মিলে বসে আমরা যদি খেলাফত সিস্টেমে যদি নেতা নির্বাচিত করতাম, তাহলে অবশ্যই হুজুর মানে ভালো একজন যোগ্য প্রার্থী পাইতাম মনে হয়। তাহলে এই যে নির্বাচনের সময় যে দুর্নীতি করে টাকা বিতরণ করে আমাদের বদনামার কাছে নির্বাচিত হলো, এটা তো ওই যে টাকাগুলো খরচ করছে প্রায় 2 কোটি, ওই হয়তো 4 কোটি টাকা অলরেডি তুলতেছে। এটা আমাদের উপর জুলুম হচ্ছে জনগণের উপর থেকে এটা হলো হ্যাঁ, এটা তো আমরা সাধারণ জনগণ বুঝি না। একটা সীমিত ওই একটা ছাগলের মূল্য নাকি 8,000 টাকা, অথচ আমার মানুষ বিক্রি হয় 5,000 টাকায়, 500 টাকা বিক্রি হয়ে যায়, তাই না? আসলে আমরা কতটা নিচু মন মানসিকতার হয়ে গেছি। সাময়িকটা দেখতেছি আমরা, এই পরবর্তীতে আমরা ভালোভাবে চলবো এরকম কিছু দেখতেছি না।